স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গুলি চালায় এক বন্দুকধারী। ঘটনার সময় হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে এক মাসের মধ্যেই দুইবার এমন ঘটনার মুখোমুখি হলেন ট্রাম্প। এর আগে গেল মাসের শেষ দিকে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প। ঘটনার পরপরই তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস এজেন্টরা। তবে ট্রাম্পের ওপর সবচেয়ে বড় ও প্রকাশ্যে প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে ২০২৪ সালের জুলাই মাসে। সেদিন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ২০ বছর বয়সী এক তরুণ। এ সময় একটি গুলি ট্রাম্পের ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা হুমকি অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের রাজনৈতিক ধরন, বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বারবার রাজনৈতিক ও শারীরিকভাবে হুমকির মুখে পড়ছেন তিনি। এমনকি মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপ, ইরান ইস্যুতে কঠোর অবস্থান এবং একতরফা কূটনৈতিক সিদ্ধান্ত অনেক রাষ্ট্র ও গোষ্ঠীর বিরোধিতা তৈরির সুযোগ তৈরি করেছে বলেও ধারণা তাদের। এছাড়া ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য ও রাজনৈতিক ভাষা যুক্তরাষ্ট্রের ভেতরেই চরম মেরুকরণ বাড়িয়েছে, যা রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ।